নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। অনেকেরই একদমই পছন্দসই রান্না এবং প্রতিজনের এটা অজানা নয় যে কিভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানানো হয়। কিন্তু আমার বাড়িতে আমরা কিভাবে বাঁধাকপির ঘন্ট বানাই মাছের মাথা দিয়ে, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই। প্রথমেই নিয়ে নিয়েছি শীতকালীন ফ্রেশ বাঁধাকপি, তাও আবার দেশি বাঁধাকপি। হাইব্রিড বাঁধাকপির থেকে দেশি বাঁধাকপি দিয়ে রান্না করলে স্বাদ আরও বেড়ে যায়। দুটো দেশি বাঁধাকপি নিয়ে নিয়েছি। এইবার বাঁধাকপির যে ওপরের শক্ত অংশটা সেটা কিন্তু ফেলে দিতে হবে। আমি এটা ফেলে দেবো। দুটো বাঁধাকপিরই সেমভাবে ওপরের শক্ত পাতাগুলো ফেলে দিতে হবে। এইবার নিচের যে ডাটার অংশটা ওটাও কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। এটাকে আমি চপিং বোর্ডে দুখণ্ড করে নিয়ে আরও দুখণ্ড করে নেব, মোট 4 টুকরো করে নেব। করে নেওয়ার পর খুব পাতলা পাতলা স্লাইস করে কাটতে হবে, মোটা মোটা করে কাটবেন না, একটু স্লাইস করে পাতলা পাতলা করে কাটলে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন কীভাবে মিহিভাবে কেটেছি, আপনাদেরকে দেখিয়ে দিই। ঠিক এইভাবেই কিন্তু মিহিভাবে আপনাদেরকে কেটে নিতে হবে। আমি দুটো বাঁধাকপি সেমভাবে মিহি করে কেটে নেব আর কেটে নিয়ে ধুয়ে নেব। দেখুন আমি পুরো বাঁধাকপিটা কেটে নিয়ে আর ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে জল ঝরিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর কতটা মিহি করে কেটেছি আশা করি বুঝতে পারছেন। হাতের মধ্যে তুলে দেখাচ্ছি। আর এইভাবে করলে কিন্তু খুব দ্রুত নরম হয় বাঁধাকপি। এবার নিয়ে নিয়েছি কিছু ধুয়ে নেওয়া নতুন আলু। ছোট ছোট এই বেবি আলুগুলো দিয়ে খেতে দারুণ লাগে শীতের দিনে। তার সঙ্গে মটরশুঁটি পড়লে তো কোনো কথাই নেই। তো এর মধ্যে যে কটা আলু একটু বড় আছে সেটাকে আমি হাফ করে কেটে নেব। আমাদের আলু কাটার কাজ শেষ। এইবার চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক। এবার নিয়ে নিলাম আমি দুটো রুই মাছের মাথা। এটা দেশি রুই মাছের মাথা, আমাদের লোকাল টাটকা পুকুরের দেশি রুই মাছ। অনেকে কিন্তু কাতলা মাছ দিয়ে খেতে ভালোবাসে, কিন্তু পার্সোনালি আমার বাড়িতে কাতলা মাছের মাথাটা দিয়ে খেতে খুব একটা পছন্দ করে না, তাই রুই মাছ নিয়েছি। আপনারা কিন্তু এর বদলে কাতলা মাছটা নিতেই পারেন। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর কিছুটা দিয়ে দেবো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখুন মাছের মাথাটা ভালো করে মশলা দিয়ে মেখে নিয়েছি। এইবার এটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে আমি হাই ফ্লেমে অলরেডি তাপিয়ে নিয়েছি, মানে গরম করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো 50 ml পরিমাণে সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে করবেন, এতে কিন্তু স্বাদ ভীষণ ভালো হয়। এবার তেলটাকে হাই হিটে ভালো করে ধোয়া ওঠা গরম করে নিতে হবে। ভালো করে তেল থেকে ধোয়া ওঠা শুরু করে দিলে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা মাছের মাথাগুলো। উল্টে পাল্টে ভালো করে মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে যারা একটু আষ্টে গন্ধ পান, যা এই প্রবলেমটা অনেকেরই থাকে, তাদের কিন্তু আষ্টে গন্ধটা লাগবে না। ভালো করে লাল লাল করে সময় নিয়ে কিন্তু এটা ভাজতে হবে। দেখুন বেশ কড়া করে লাল লাল করে আমি মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। এবার এক এক করে তেল থেকে ছেঁকে তুলে রাখবো এবং সেম তেলে আমি নতুন আলুর টুকরোগুলো দিয়ে এর মধ্যে ভেজে নিতে হবে। নতুন আলু ভাজার সময় আমি না হলুদ দিয়েছি না নুন দিয়েছি, কারণ মাছের মাথা ভাজার সময় তার থেকে কিন্তু হলুদ নুন সব তেলের মধ্যে অলরেডি মিশে রয়েছে। সেই মাথায় রেখেই আমি এর মধ্যে শুদ্ধ আলু দিয়ে তেল দিয়ে ভেজে নিলাম। এবার এটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এইবার আলুটা তুলে নিয়ে ফ্লেমটাকে লোতে দিয়ে প্রথমে দিয়ে দেবো 4টে ছোট সাইজের তেজপাতা। এবার দিয়ে দেবো 3টে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো সাদা জিরে মানে হোয়াইট কিউমিন 1/4 টিস্পুন পরিমাণে। লো ফ্লেমে এই সব মশলাগুলোকে একটু হালকা তেলে নেব।
যাতে সুগন্ধটা তেলের মধ্যে চলে আসে। এবার দিয়ে দেবো 4টে রসুন, এর কোয়াকে ভালো করে কুচো করে এর মধ্যে। বেশি দেবেন না, অত্যাধিক কিন্তু রসুনের গন্ধ বেরোবে। একদম পরিমাণ মতো মেপেই কিন্তু দেবেন। এবার তেলের মধ্যে এই রসুনের কোয়াটাকে একটুখানি লো ফ্লেমে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো গন্ধ বেরোয়। রসুনটা একটুখানি হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। ভালো করে হাত দিয়ে একটুখানি চটকে নিয়ে এর মধ্যে দেবেন, তাহলে কিন্তু পেঁয়াজটা ভালো করে ভাজা হবে। পেঁয়াজ আর রসুনটাকে তেলের মধ্যে লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পিঙ্ক কালার এসে যাবে পেঁয়াজের মধ্যে, তখন দিয়ে দিতে হবে 2টো ছোট সাইজের টমেটো। টমেটোটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে কিন্তু তেলের সঙ্গে কষে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধ না থাকে। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, যাতে টমেটোটা কিন্তু ভালো করে গলে যায়। দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে একটু গরম মশলা, এতে কষানোর সময় কিন্তু খুব ভালো ফ্লেভার আসে। এরপর দিয়ে দেবো 1.5 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ। তারপর ভালো করে লো ফ্লেমে সব মশলার সাথে কষতে হবে। এখানে কিন্তু প্রতিটা মশলার ব্যবহার খুব বুঝে শুনে করতে হবে। অত্যাধিক কিন্তু মশলার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা শীতের বাঁধাকপি। আর যেহেতু মাছের মাথা দেওয়া হচ্ছে, তাই এইটুকু মশলা দিতেই হতো, এবং এইটুকু মশলা দিয়েই কিন্তু দুর্দান্ত স্বাদের বাঁধাকপির তরকারি তৈরি হয়। ভালো করে মশলাটা কষে গেলে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে মটরশুঁটি। আপনারা যতটুকু মটরশুঁটি খেতে পছন্দ করেন, আর যদি খেতে নাও পছন্দ করেন সেটাও স্কিপ করতে পারেন। এবার দিয়ে দেবো 2-3টে চিড়ে নেওয়া লঙ্কা। মটরশুঁটিকে সাথে নিয়ে সব মশলাকে দিয়ে একসাথে কষতে হবে কিছুক্ষণ। যখন দেখবেন সাইড থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে, সেই মোমেন্টেই দিয়ে দেবেন ভেজে রাখা আলুর টুকরোগুলো আর মাছের মাথাটা। এইবার এই মশলার সাথে মাছের মাথা আর আলু একসাথে কষতে হবে। যাদের মনে হয় বাঁধাকপির তরকারি থেকে বা যে কোনো মাছের মাথা দিয়ে তৈরি করা জিনিসের থেকে একটু আষ্টে গন্ধ পাওয়া যায়, তারা কিন্তু এই পদ্ধতিতে রান্না করলে এক ফোঁটাও আষ্টে গন্ধ পাবেন না। দেখুন মিডিয়াম ফ্লেমে আমি কন্টিনিউ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কিছু কিছু মাথা আমি একটু হালকা হালকা ভেঙে দেবো, যাতে বাঁধাকপির সঙ্গে খুব ভালো করে কিন্তু মিক্স হয়ে যেতে পারে। খুব ভালো করে মাছের মাথাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এইবার দিয়ে দেবো বাঁধাকপির কোচানোটা, মানে বাঁধাকপিটা ওপর থেকে দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে। ঢেকে দিলে কিছুটা নরম হবে। একসাথে যদি একটু বেশি বাঁধাকপি রান্না করেন, তাহলে কিন্তু একবারে কড়াইতে নাও আটতে পারে। তাই জন্য প্রথমে কিছুটা দিয়ে এইভাবে ঢেকে রাখবেন। যখন একটু নরম হবে, তখন আবার ঢাকনা খুলে এর ওপর থেকে বাকি বাঁধাকপিটুকু কিন্তু দিতে পারবেন। 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর এইবার ওপর থেকে তুলে নিয়ে দিয়ে দেবো একটু ওপর থেকে নুন, যাতে বাঁধাকপিটা আরও সফট হয়, একদম জল ছেড়ে নরম হয়ে যায়। আবারও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো, যাতে সুন্দরভাবে নরম হয়ে যায়। এবারও 5 মিনিটের জন্য রেখে দেবো। এইবার ঠিক 5 মিনিট পর আবারও আমি ঢাকনা খুলে নিলাম। দেখুন কতটা নরম হয়ে অল্প হয়ে গেছে। এইবার পুরো মশলার সাথে মাছের মাথার সঙ্গে বাঁধাকপিটাকে মিক্স করে দিতে হবে আর ফ্রাই করতে হবে। এখন কিন্তু জলটাকে শোকাতে হবে, অবশ্যই কিন্তু হাই ফ্লেমে দিয়ে শোকাবেন। দেখুন বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে। এইবার এই জলটাকে কিন্তু শুকিয়ে নিয়ে পুরোটা রান্না করে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে। হাই ফ্লেমে দিয়ে কন্টিনিউ, এবার কিন্তু কোনো ঢাকা দেওয়া যাবে না। আলুও কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে, বাঁধাকপিও সুসিদ্ধ হয়ে গেছে, বাদবাকি সব সুন্দর করে শুকিয়ে নিলেই কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিটের মুখে চলে আসবে। হাই ফ্লেমে
ভালো করে এটাকে জল শোকাতে শোকাতে আপনাদের একটা আলু দেখিয়ে দিই কেটে। দেখুন আলুটা কিন্তু সুন্দরভাবে কেটে গেল, মানে অলরেডি সুসিদ্ধ হয়ে গেছে কিন্তু, মানে আর কিছু কিন্তু সুসিদ্ধ করার প্রয়োজন নেই। এইবার যেটুকু যা হবে পুরো জল শুকিয়ে তেল রিলিজ করা। জলটা অনেকটা শুকিয়ে এসেছে, তখন দিয়ে দিতে হবে 4টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য, অথবা ভাতে মেখে খাওয়ার জন্য ডোলে খেতে পারবেন। হাই ফ্লেমে কন্টিনিউ ফুটিয়ে নিয়েছি এবং জলটা প্রায় শুকিয়ে এসেছে। সাইড থেকে দেখুন জল আর দেখা যাচ্ছে না, তাও কিন্তু এখনও কষতে হবে, অনেকটাই কিন্তু জল জলে ভাব রয়েছে। এটাকে কষতে কষতে ভাজা ভাজা করতে করতে তেল রিলিজ হওয়া অবধি আপনাকে কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। আমার টোটাল বাঁধাকপিটা রান্না করতে 15 থেকে 20 মিনিট মতো লেগেছে হাই ফ্লেমে। যখনই দেখবেন হালকা হালকা সাইড থেকে তেল রিলিজ করা শুরু হয়েছে, ওপর থেকে দিয়ে দেবেন পরিমাণ মতো একটু গরম মশলা, আর দিয়ে দিতে হবে 1 চামচ উঁচু করে, মানে 1 টেবিল স্পুন সমান গাওয়া ঘি। ঘি ছাড়া কিন্তু এই রেসিপি অসম্পূর্ণ। তারপরে ভালো করে মিক্স করে নিয়ে কন্টিনিউ ফ্রাই করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি পছন্দসই বাঁধাকপির ঘন্ট পাচ্ছেন। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বাঁধাকপির ঘন্ট, তাও আবার মাছের মাথা দিয়ে। একদম বিয়েবাড়ির দিন দুপুরবেলা যখন কাতলা বা রুই মাছের মাথাটা পড়ে থাকে, তখন এইভাবে কিন্তু ছ্যাঁচড়া ছাড়াও কিন্তু বাঁধাকপির ঘন্ট করা হয়। এইভাবেই কিন্তু করা হয়, প্রতিটা স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং এইভাবেই রান্না করে খেয়ে দেখবেন, অপূর্ব হয় খেতে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল করতে কিন্তু ভুলবেন না যেন। নমস্কার।